সেদিন আমরা সবাই মিলে এত সুন্দর একটা দিন কাটিয়েছি এবং কিভাবে দিনটাকে সুন্দর করেছি তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আমি মনে করি মানুষ নামক যে যন্ত্রটা আছে না, সেই যন্ত্রটার একঘেয়েমি দূর করার জন্য মাঝে মধ্যে না কোথাও হলেও যাওয়া উচিত। বেশ দূরে যেতে না পারলেও কাছে গেলেও কোথাও হলেও একটু ঘুরে আসা উচিত। তাহলে হয় কি, একঘেয়েমিটাও চলে যায় এবং কাজ করার যে প্রেশারটা সেটা আরও 10 গুণ বেড়ে যায় এবং কাজের প্রতি আরও অনেক আগ্রহও চলে আসে। আর আমাদের সবার আমাদের ফ্যামিলির মধ্যে একমাত্র একঘেয়েমি দূর করার একমাত্র মেডিসিন হচ্ছে যে আমার মামা। ধরতে গেলে ও কিন্তু আমাদের ছোট মামাই হয়। বড় মামার কথা পরে একদিন বলবো, ছোট মামার কথাই আজকে শেয়ার করি। মামা যখনই অ্যাব্রোড থেকে দেশে আসে তখনই কিন্তু অনেক মজা হয়, আমরা সবাই মিলে অনেক এনজয় করি, অনেক মজা করি। মামা এক সেকেন্ডে আমাদেরকে নিয়ে বাসায় থাকে না, পাখির মতো আমাদেরকে নিয়ে বাহিরে বের হয়ে যায় ঘোরার জন্য, বিভিন্ন ধরনের জায়গায় এক্সপ্লোর করার জন্য, নতুন নতুন খাবারের টেস্ট কেমন হয় সেটা ট্রাই করার জন্য। সো এই দিনটাও তার কোনো ব্যতিক্রম নয়, এই দিনটাও সেম এরকম। মামা আমাদের সাথে এসেই দেখা করার পর বলতেছে চলো বাসা থেকে বের হয়ে আমরা কোথাও ঘুরতে যাই। তো দেন আমরা এই তো সবাই মিলে বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। আর এটা হচ্ছে কোটবাড়ির রাস্তা, আমরা সবাই মিলে একদম দল বেঁধে, আগের যুগের যে যারা যাযাবর ছিল তারা যেভাবে দল বেঁধে হাঁটতো না, তো আমরাও সেভাবে হাঁটতেছিলাম। আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, আমরা এই মোমেন্টটাকে অনেক এনজয় করতেছিলাম। আর এদিক দিয়ে আমার হাবি এসে আমাকে একটা জবা ফুল ধরিয়ে দিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা সিএনজিতে উঠে গেলাম। আমরা এখন বার্ডে যাব। আর বার্ডে যাওয়া তো হেঁটে হেঁটে যাওয়া তো পসিবল না, যতই হোক আমরা একটু শখ করে হেঁটেছি, পুরোটা কোটবাড়ির রাস্তায় হেঁটেছি। হেঁটেই আমরা একদম রাস্তার মাথায় এসে অটোতে উঠে গিয়েছি। আর আমি একদম সরি চেয়ে নিচ্ছি, আমি যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি সেখানে প্রচণ্ড পরিমাণ বাতাস ব্লো করতেছে, আর বাতাসের সাউন্ডটা হয়তো এখানে শো করতেছে বা আপনারা শুনতে পারতেছেন, যার কারণে আমি এক্সট্রিমলি সরি। আর আমরা যারা কুমিল্লাবাসী অথবা যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনে থাকবেন। এই জায়গাটা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখন আর জানালাম না এই জায়গাটা কোথায় বা এই জায়গাটার নাম কি। পরন্ত বিকেলে না এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল, যার কারণে আমি ক্যামেরাই অফ করতে পারতেছি না, এত সুন্দর লাগতেছিল। তো যতটুকুই আমার চোখে শো করতেছিল আমি ততটুকুই কিন্তু ক্যাপচার করে নিচ্ছিলাম, সেটাই এসে কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এট ফার্স্ট আমাদের রতনপুর চা বাগানে যাওয়ার কথা ছিল, পরে দিয়ে নিউজ শুনলাম এটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা একদমই জানি না। তো যার কারণে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেললাম এবং ওখানেই দাঁড়িয়ে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম যে আমরা বার্ডে যাব, বার্ডে গিয়ে ঘুরবো নীলাচরে। তো কথা বলতে বলতে বার্ডেও চলে আসলাম। আর বার্ডে আসার পর কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের সাথে হয়েছে, ফুল ভিডিওটা না দেখলে একদমই মিস করবেন, কিন্তু অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। তো ইন্টারেস্টিং পার্টটা কি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওতে চোখ রাখতে হবে, কারণ ভিডিও লাস্টে আমি দেখাবো ইন্টারেস্টিং পার্টটা। অ্যান্ড দেন আর কি সবাই মিলে ঘোরাঘুরি করতেছিলাম। আর আমার আব্বু আর আমার খালু মিলে নামাজ পড়তে গিয়েছে, যেহেতু সেই সময়টা আসরের সময় ছিল, তো তারা নামাজ চাচ্ছিল না কাজা হোক বা মিস করুক, দেন তারা নামাজ পড়তে চলে গিয়েছে। আর আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আশপাশটা দেখতেছি। আর কোরবানির অফ দেখে সেদিন বার্ড পুরাই অফ ছিল, বার্ডের ভিতরে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই, মিউজিয়াম সব কিছুই অফ ছিল। তা আমরা একটু বাহির থেকে শুধু হাঁটাহাঁটি করে একটু ঘোরাঘুরি করেই নীলাচরের দিকে রওনা হয়েছিলাম। আব্বু বলতেছিল যে নীলাচর চলো, সেই জায়গাটা অনেক সুন্দর, একদম পাহাড়ের উপরে কেবিন টেবিন করা আছে, তারপর রেস্টুরেন্টও আছে, গেলে ভালো লাগবে। আর পাহাড়ের চূড়ায় কার না যেতে ইচ্ছা করে বলেন, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পাহাড় মানেই তো সুন্দর, তাই না? আর তারপর আমি এখানে একটা রেড কালারের টাইলস করা একটা জায়গা দেখে ভাবলাম যে হ্যাঁ এটাই আমার লাল গালি, যেখানে আমি একটু হেঁটে যাই, নিজেকে একটু সেলিব্রিটি ভাইব দিলাম। এনিওয়েজ দিস ইজ ফান, আমি একটু যোগ করলাম আপনাদের সাথে। দেন আমি আবার ওখান থেকে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। মনে আছে আপনাদের এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব বড় একটা ছবি ছিল, যেটা টাইলস করা ছিল। জানি না কে বা কারা এটা টোটালি একদম নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো আমি এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে চলে আসলাম, সেখানে কিন্তু আর্মিরা খুব সুন্দর করে বাগান করে রেখেছে, বিভিন্ন ধরনের গাছ, ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই জায়গাটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ সে সময়টা একদমই পড়ন্ত বিকেল ছিল। তারপর প্ল্যান হলো কিছু স্ন্যাক্স খাওয়ার, তো আমার মামা আর আমার হাজব্যান্ড চলে গেলো আমাদের জন্য কিছু স্ন্যাক্স আনার জন্য। আর এখানে আমি আমার ভালোবাসায় ঘেরা ফুলটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, এই জাস্ট এই আর কি।
এখানে মানে এট লাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি, যতক্ষণ না তারা খাবার নিয়ে আসছে ততক্ষণ ধরে এখানে সময় কাটাচ্ছি। আর কোথাও যাওয়ার নেই, কারণ সবাই আসলে একসাথে খেতে খেতে যাব, এটাই আমাদের প্ল্যান ছিল। অ্যান্ড দেন এই তো ওরা খাবার নিয়ে চলে আসছে। আইসক্রিম ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল, দেন চিপস ছিল, তারপর মিনারেল ওয়াটার ছিল। তা আমরা কিন্তু খুবই এক্সজস্টেড অ্যান্ড খুবই টায়ার্ড ছিলাম, কারণ এর আগেও আমরা একটা জায়গায় ঘুরে এসেছি। দেন ঘুরে এসে এটা আমাদের সেকেন্ড জায়গা ঘোরার। তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, একটু হালকা পাতলা রেস্ট করে নিচ্ছিলাম, জিরিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেন খেয়ে দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এই মোমেন্টগুলো না একদম ভুলার মতো না, এত এনজয়েবল আর এত মেমোরেবল। এই মোমেন্টগুলো মানে কখনোই ভুলতে পারবো না। ভুললে মনে হয় যে আমার দোষ হয়ে যাবে বা ভুল হয়ে যাবে, আমার নিজের কাছে এমন লাগতেছে। আমরা মাশাআল্লাহ ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এত গল্প গুজব করছি, এত আড্ডা দিচ্ছি, দিতে দিতে পুরোটা রাস্তা একদম হেঁটে চলে যাচ্ছি। মানে মনে হচ্ছিল কি যে এখান থেকে একদম হেঁটে হেঁটে কোনো বহু দূর মানে অন্য আরেক শহরে চলে যেতে পারবো। একদম একঘেয়েমি বলতে এই শব্দটা আমাদের ভিতরে আসতেছিল না। সবাই খুবই এনজয় করতেছিল। সো আমরা যেন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এবং আত্মীয়-স্বজনদেরকে নিয়ে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি। সবাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং অবশ্যই এই পার্টটা দেখে মাশাআল্লাহ বলে যাবেন। আর আমি আপনাদেরকে বলছি না যে একটা টুইস্ট আছে, ভিডিওর লাস্টে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেই পার্টটা কিন্তু একদম টোটালি চলে আসছে। আর পার্টটা হচ্ছে যে এই দেখেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণে বাতাস ব্লো করতেছিল, মানে আমরা জাস্ট উইরা পইরা যাবো এমন অবস্থা হইতাছিল। এই সময়টাতে আমরা সবাই দৌড়াদৌড়ি লাফালাফি করে মানে এত এনজয় করছি বলার মতো না। এখন তো যাও একটু দেখা যায়, একটু লাইট লাইট লাগতেছে। একটু পর মিনিমাম 5 মিনিট পর মনে হয় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা নীলাচল যাইতেই পারিনি, আমরা অর্ধেক রাস্তা থেকে এসে আবার ব্যাক করে ফেলছি কারণ আব্বু বলতেছে ভিজে গেলে একদম সর্বনাশ, কারণ বাসা আমাদের এখান থেকে অনেক দূর, যেহেতু আমরা বাড়িতে চলে আসছি। আর এই তো আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। ট্রাস্ট মি গাইস, এই ওয়েদারটা জাস্ট ভুলার মতো না, এত জোশ ছিল। একদম কারেন্ট চলে গিয়েছিল, সবাই লাইট মাইট জ্বালিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এই তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে এবার চলে আসলাম, কারণ একটু পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।